আঙ্গুর এমন একটা জিনিস, মন চায় না যে এটা আমরা গাছ থেকে তুলে নিই, কিন্তু নিরুপায়। ম্যাচিউরিটি চলে আসলে তুলতেই হবে। আমরা যদি না তুলি তাহলে গাছেই কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। জাস্ট সব ব্যাক করা আছে, একটা একটা করে থোকা আমরা কিন্তু প্রয়োজন মতো কেটে নিচ্ছি। যখন আঙ্গুর ম্যাচিওর হয় তখন কিন্তু একসাথে পুরো গাছের ফলই ম্যাচিওর হয়ে যায়। এই কারণে আমরা খুব কম সময় পাই হারভেস্টিংয়ের। এগুলো ছোট ছোট থোকা, বড় থোকা বেশ হারভেস্ট করে নেওয়া হয়েছে, ছোট থোকাগুলো আমরা রেখে দিয়েছি। ছোটও যদি বলি, এটাও কিন্তু ছোট না, মোটামুটি আপনার 150-200 গ্রাম মাপলে তো ওজন হয়ে যাবে। আর এক একটা আঙ্গুর ইন্ডিভিজুয়াল যদি দেখি, গ্রিন লং ভ্যারাইটি আমি যা দেখলাম, এর থেকে বেটার বা এর থেকে বড় সাইজের আঙ্গুর কিন্তু আর নেই, দ্বিতীয় কোনো আমার ছাদ বাগানে নেই। আর আরেকটা ভালো পয়েন্ট হলো, এটা সবচেয়ে বড় বেশি মিষ্টি হচ্ছে, প্লাস সারা বছর হচ্ছে। সারা বছর ছাদ বাগানে যদি ভ্যারাইটি আপনাকে টেস্ট করতে হয়, আরও অনেক আঙ্গুর গ্রিন লং বলে বিক্রি হচ্ছে, সেগুলো চয়ন বা অন্যান্য কোনো ভ্যারাইটি, সেগুলোও সবুজ একটু লম্বাটে টাইপের, তাই গ্রিন লং বলা যেতেই পারে। কিন্তু অস্ট্রেলিয়ান যেটা অথেন্টিক গ্রিন লং, বা এই যে আপনারা ফলটা দেখতে পাচ্ছেন, এটা যদি কালেক্ট করতে হয় তাহলে আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারবেন। স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনার সম্পূর্ণ ঠিকানা জানাবেন। এই সিজনে যদি আপনি এই সময় নিয়ে গাছ রোপণ করেন, সামনের সিজনে এরকম ফলন আপনি খেতে পারবেন। কোনো রকম বাড়তি পরিচর্যার দরকার হয় না, জাস্ট সিম্পলি 70% দোআঁশ মাটি, একটু বেলে দোআঁশ টাইপের মাটি, তার সাথে 30% পরিমাণ গোবর সার দিয়ে লাগাবেন। বাড়তি কোনো সার দেবেন না। প্রথম অবস্থায় ছোটো টবে লাগাবেন, 8 ইঞ্চি বা 10 ইঞ্চির মাটির টব অথবা জিও ফেব্রিক গ্রো ব্যাগ। গাছটা রিসিভ হওয়ার পর কুরিয়ার সার্ভিসে যখন আপনার বাড়ি গিয়ে পৌঁছাবে, বক্সটাকে আনবক্স করে অন্তত 1 সপ্তাহ রেস্টে রাখবেন। 1 সপ্তাহ পর পটিং করে আরও 1 সপ্তাহ রেস্টে রাখবেন। তারপর গাছটাকে ওপেন সানলাইটে দেবেন, জল পরিমিতভাবে দেবেন। 3 থেকে 4 মাসের মধ্যে আপনার গাছ বড় হয়ে মাচা পেয়ে যাবে। আর সেই সময়, অর্থাৎ বর্ষার শেষ এবং শীতের শুরু, এই সময়টা গাছের গোড়ায় একবার মিক্সড ফার্টিলাইজার দেবেন। এর মধ্যে কোনো রকম অতিরিক্ত সার দেবেন না, অতিরিক্ত কেয়ার করবেন না। আমি আমার দীর্ঘদিনের গার্ডেনিংয়ের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে পারি, প্রতিনিয়ত আমার কাছে প্রচুর ছবি আসে বা ভিডিও আসে যে আমার গাছটাই সমস্যা হয়েছে। 99% কেসে আমি দেখি অতিরিক্ত যত্ন, অতিরিক্ত সার, এগুলোর জন্যই কিন্তু আপনাদের গাছগুলো নষ্ট হচ্ছে। যারা নতুন বাগানে রয়েছেন, আপনারা ইউটিউবে 10টা-20টা ভিডিও দেখেন, ফেসবুকে দেখেন, দেখে সব কিছু এর মধ্যে অ্যাপ্লাই করতে যান। এখন একটা ছোট্ট গাছ যখন আপনি লাগাবেন, একটা ছোট্ট শিশু দিয়ে যদি আমরা তুলনা করি, তার কিন্তু খাবার খাওয়ার একটা পরিমাপ রয়েছে। তাকে ঝিনুক বাটি দিয়ে অল্প করে দুধ খাওয়াতে হবে। আপনি যদি চান যে আমি মাছ মাংস সব কিছু তাকে বেশি বেশি করে খাইয়ে তাড়াতাড়ি বড় শক্তিশালী করে তুলবো, 18 বছরের যুবকের মতো হঠাৎ করে তাকে আমি বড় করব বেশি বেশি করে খাইয়ে, সেটা কিন্তু সম্ভব নয়। সময় দিতে হবে এবং পরিমিতভাবে সার, খাবার, যত্ন, এগুলো খুব নিয়ন্ত্রিতভাবে করতে হবে।